হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজকে দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের মৃত্তিকা এই অধ্যায়ের মৃত্তিকার উর্বরতা নিয়ে আলোচনা করব। তাহলে সরাসরি আজকে চলে আসি আজকে আলোচ্য বিষয়ে মৃত্তিকার উর্বরতা। তো মৃত্তিকার উর্বরতা কি? মৃত্তিকার উর্বরতা বলতে মৃত্তিকায় বিভিন্ন প্রকার পুষ্টিকর উপাদানের সঠিক পরিমাণে যোগানের অন্তর্নিহিত ক্ষমতাকে বোঝায়, যা উদ্ভিদের বৃদ্ধির পক্ষে অতি প্রয়োজনীয়। বেশ, তাহলে মৃত্তিকায় এইসব পুষ্টিকর উপাদানগুলি হলো নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি। এইসব পুষ্টিকর উপাদান মৃত্তিকায় সঠিক পরিমাণে থাকলে সেই মৃত্তিকাকেই উর্বর মৃত্তিকা বলা হয়ে থাকে। বেশ, তাহলে মৃত্তিকার উর্বরতা বলতে বোঝায় মৃত্তিকার মধ্যে উপস্থিত বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদানের যে সঠিক পরিমাণ, সেই পরিমাণের যোগানের অন্তর্নিহিত ক্ষমতাকে বোঝায়। বেশ, তাহলে মৃত্তিকার উর্বরতা কি জানলে, এখন দেখে নেব মৃত্তিকার উর্বরতার নিয়ন্ত্রক সমূহ সম্বন্ধে। তো মৃত্তিকার উর্বরতার নিয়ন্ত্রকগুলো কী কী? এক নম্বর দেখো, মৃত্তিকার গভীরতা। মৃত্তিকার গভীরতা যত হবে সেই মৃত্তিকার উর্বরতার পরিমাণ তত বেশি হবে, কারণ মৃত্তিকার এ স্তর এবং বি স্তরের যত গভীর হয় ততই কিন্তু উদ্ভিদের শিকড় মৃত্তিকার অভ্যন্তরে অনেক দূর পর্যন্ত প্রবেশ করতে পারে। তার ফলে সেই উদ্ভিদ এ এবং বি স্তর থেকে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ বা পুষ্টিকর উপাদানগুলি জলের মাধ্যমে সংগ্রহ করতে পারে। তাহলে এই যে মৃত্তিকা গভীর হলো, এই গভীর হওয়ার পেছনে রয়েছে ভূ প্রকৃতির ভূমিকা। যেমন সমভূমি অঞ্চলে গভীর মৃত্তিকা হয়ে থাকে উর্বর প্রকৃতির, আবার পার্বত্য অঞ্চলে অগভীর মৃত্তিকা হয়ে থাকে অনুর্বর প্রকৃতির। বেশ, পরের পয়েন্টটি দেখো, মৃত্তিকার সছিদ্রতা। মৃত্তিকার ছিদ্রতা যদি বেশি হয় তাহলে মৃত্তিকার মধ্যে জল ও বায়ু চলাচল ভালো হয়ে থাকে, যা পরোক্ষভাবে মৃত্তিকায় পুষ্টিকর উপাদানের সৃষ্টি ও যোগানের উপর প্রভাব বিস্তার করে থাকে। নেক্সট পয়েন্টটি দেখো, মৃত্তিকার আর্দ্রতা। মৃত্তিকার মধ্যে উপস্থিত জলকেই কিন্তু মৃত্তিকার আর্দ্রতা বলা হয়ে থাকে। মৃত্তিকা জলের সাহায্যে উদ্ভিদ তার প্রয়োজনীয় খাদ্যমৌল দ্রবীভূত অবস্থায় শিকড়ের মাধ্যমে সংগ্রহ করে থাকে। তাই মৃত্তিকার উর্বরতা নির্ধারণে আর্দ্রতার বিশেষ প্রভাব রয়েছে। পরের পয়েন্টটি দেখো, মৃত্তিকায় পুষ্টিমৌলের উপস্থিতি। মৃত্তিকার মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টিমৌল উপস্থিত রয়েছে। এই পুষ্টিমৌলের উপস্থিতির উপর নির্ভর করে মৃত্তিকার উর্বরতা। সেই পুষ্টিমৌলগুলো কী কী? নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলি হলো প্রধান। তাছাড়াও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, বোরন, ম্যাঙ্গানিজ, দস্তা প্রভৃতি পুষ্টিমৌল রয়েছে, যেগুলি মৃত্তিকার উর্বরতাকে নিয়ন্ত্রণ করে থাকে। বেশ, এই চারটি নিয়ন্ত্রক ছাড়াও আরও অনেক নিয়ন্ত্রক রয়েছে, যেমন মৃত্তিকায় উপস্থিত হিউমাস বা জৈব পদার্থের পরিমাণ, ধৌত প্রক্রিয়া, মৃত্তিকার ক্যাটায়ন বিনিময় ক্ষমতা প্রভৃতি মৃত্তিকার উর্বরতা নিয়ন্ত্রণে প্রভাব বিস্তার করে থাকে। বেশ, এখন দেখে নেব মৃত্তিকার উর্বরতার প্রকারভেদ সম্বন্ধে। মৃত্তিকার উর্বরতাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে: সহজাত উর্বরতা, অর্জিত উর্বরতা। তো সহজাত উর্বরতা কি? সহজাত উর্বরতা হলো যখন মৃত্তিকায় বাইরে থেকে কোনো প্রকার পুষ্টি মৌল বা উদ্ভিদ খাদ্য না দিলেও মৃত্তিকার স্বাভাবিক উর্বরতা বজায় থাকে, তাকেই মৃত্তিকার সহজাত উর্বরতা বলা হয়।
বেশ, পরটি দেখো অর্জিত উর্বরতা। অর্জিত উর্বরতা হলো সহজাত উর্বরতা ছাড়াও মৃত্তিকায় সার প্রয়োগের মাধ্যমে যে উর্বরতা সৃষ্টি হয় তাকেই বলা হয়ে থাকে অর্জিত উর্বরতা। বেশ, এখন দেখে নেব মৃত্তিকার উর্বরতা সংরক্ষণের উপায় সমূহ সম্বন্ধে। তো মৃত্তিকার উর্বরতা সংরক্ষণ কিভাবে করা যায়? 1 নম্বর দেখো, জমি কর্ষণ। জমিকে যদি ভালোভাবে কর্ষণ করা যায় তাহলে মৃত্তিকা আলগা হয়ে যায়। আগাছার বিভিন্ন ধরনের যে পরিমাণগুলো থাকে সেগুলি শস্য অবশেষ মৃত্তিকায় চাপা পড়ে জৈব পদার্থ সৃষ্টি হয়। বায়ু চলাচল সহজ হয় এবং বিভিন্ন ধরনের ভৌত, রাসায়নিক ও জৈব পরিবর্তনের মাধ্যমে মৃত্তিকার উর্বরতা বজায় থাকে। বেশ, নেক্সট পয়েন্টটি দেখো, ফসল নির্বাচন। মৃত্তিকার প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে উপযুক্ত ফসল নির্বাচন করা দরকার। যে জমিতে যে ফসল হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ফসলকেই কিন্তু সেই মৃত্তিকায় চাষ করতে হবে। যেমন দোআঁশ মৃত্তিকায় গম চাষ হয়ে থাকে ভালো, আবার উর্বর পলি মৃত্তিকায় ধান ও পাট চাষ হয়ে থাকে, আবার পার্বত্য অঞ্চলে চা, কফি চাষ ভালো হয়ে থাকে। তাহলে ফসল নির্বাচনের মাধ্যমেও কিন্তু মৃত্তিকার উর্বরতা সংরক্ষণ করা যায়। নেক্সট পয়েন্ট দেখো, শস্যাবর্তন কৃষি। সারা বছর ধরে একই জমিতে একই ফসল চাষ না করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল যদি চাষ করা যায় তাহলে সেই জমিটির উর্বরতা বৃদ্ধি পায়। কিন্তু একই ফসল যদি একই জমিতে বছরে বিভিন্ন সময়ে লাগানো হয় তাহলে সেই জমিটির উর্বরতা নষ্ট হয়ে যায়, অর্থাৎ মৃত্তিকার পুষ্টিগুণ হ্রাস পেয়ে যায়। বেশ, এই শস্যাবর্তন কৃষির মাধ্যমে যে জমিতে ধান চাষ করা হয় সেই জমিটি আবার শুষ্ক ঋতুতে ডাল জাতীয় শস্য যদি লাগানো যায় তাহলে সেই জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়, তার ফলে মৃত্তিকার উর্বরতার পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। বেশ, নেক্সট পয়েন্টটি দেখো, জৈব সারের ব্যবহার। মৃত্তিকার উর্বরতা বজায় রাখার জন্য পাতা, ডাল, ফল ফুল সহ উদ্ভিদের অন্যান্য দেহ অবশেষ পচিয়ে বা প্রাণীর গোবর, হাড়, গোমূত্র ইত্যাদি মৃত্তিকায় জৈব সার হিসেবে যদি প্রয়োগ করা যায় তাহলে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায়। বেশ, পরের পয়েন্টটি দেখো, মৃত্তিকায় উপযুক্ত আর্দ্রতা সংরক্ষণ। মৃত্তিকার অতিরিক্ত জল থাকলে ধৌত প্রক্রিয়া বেশি সক্রিয় হয়ে যায়, তার ফলে মৃত্তিকার উপরি অংশ থেকে খনিজ পদার্থগুলি নিচের স্তরে চলে আসে, তখন মৃত্তিকার উর্বরতা হ্রাস পেয়ে যায়। তাই মৃত্তিকার মধ্যে সঠিক আর্দ্রতা না থাকলেও চাষাবাদ করা সম্ভব হয়ে ওঠে না বা হয় না। বেশ, তাহলে মৃত্তিকার উর্বরতা সংরক্ষণের ক্ষেত্রেও মৃত্তিকায় উপযুক্ত আর্দ্রতা সংরক্ষণ করা দরকার। এই উপায়গুলি ছাড়া আরও অনেক উপায় রয়েছে, যেমন মৃত্তিকায় ক্ষয় রোধ করা, আগাছা দমন করা, মৃত্তিকার মধ্যে উপযুক্ত বায়ু ও জল চলাচলের মাধ্যমে মৃত্তিকার উর্বরতা বজায় রাখা সম্ভব। তো তাহলে মৃত্তিকার উর্বরতা সংরক্ষণের উপায় সম্বন্ধে জানলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক ও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। অবশ্যই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমার মতামত অবশ্যই লিখে দিও। বেস্ট অফ লাক।